যদি কেউ বলে যে এই জামানায় সবচেয়ে কঠিন কাজ কি, আমি তাকে বলবো যে এই জামানায় সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত ধরে রাখা। যে আল্লাহর তরফ থেকে হেদায়েত আসে, সেই হেদায়েত যখন চলে যায়, সেই হেদায়েত যখন ধরে রাখা যায় না, এই জামানায় হেদায়েত ধরে রাখা কতটা কঠিন সেটা একমাত্র আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত বান্দারাই জানে। যারা হেদায়েত পেয়েছিল কিন্তু হেদায়েত হারিয়ে ফেলছে, শুধু তারা জানে যে এই জামানায় হেদায়েত ধরে রাখা কতটা কঠিন। সে জীবনে সবচেয়ে কঠিন হচ্ছে হেদায়েত ধরে রাখা। যারা হেদায়েত পেয়েও হেদায়েত হারিয়ে ফেলে, তাদের থেকে তাদের থেকে দুর্ভোগ আর কোনো বান্দা আল্লাহ তাআলার জমিনে হতে পারে না। তাদের মধ্যে আমিও হয়তো সেই বান্দা পড়ে গেছি, যে কিনা হেদায়েত পেয়েছি, পেয়েও আমি সে আল্লাহর সেই হেদায়েতকে আমার কাজে লাগাতে পারতেছি না বা পারি নাই। যারা হেদায়েত পাইছেন আবার হারাইছেন, তারা বুঝবেন যে এই জামানায় সবচেয়ে কঠিন যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত পাইয়া সেই হেদায়েতকে হারিয়ে ফেলা। এটা হচ্ছে এই জামানায় সবচেয়ে কঠিনতম কাজ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার হেদায়েতের মধ্যে রাখে। আমরা যেন সকলে তার হেদায়েতের মধ্যে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করে নেয়। আপনারাও দোয়া করবেন সবার জন্য। এই জামানায় আপনারা নারীদের থেকে বেশি নিজেদেরকে সেফ রাইখেন। নারীদের দিকে চোখ করলে আর নারীরা ছেলেদের দিকে চোখ করলে হেদায়েত হারাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হিসাবে, হাদিসের বাণী হিসাবে বর্ণিত হয়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নেয়। আপনারাও অনেক হুঁশিয়ারি, অনেকই ভাবে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের মধ্যে রাখে।